বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ডক্টর ইউনূসের লন্ডন সফর, বিব্রতকর লন্ডন সফর এবং প্রথম আলোর একটি অসৎ উদ্দেশ্য প্রণোদিত লেখা নিয়ে। তার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আজকের আলোচনায় আমি ইউনূস তারেক লন্ডনের বৈঠক নিয়ে কিছু বলছি না, কারণ এই ধরনের একটা বৈঠক হবে এটা আমি গত 4 তারিখেই বলেছি। আর আমাদের দৃষ্টিকোণ থেকে এই বৈঠক অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, এটা নিয়ে আলোচনার বিষয়, কিন্তু অন্যান্য সব কিছু বাদ দিয়ে এটা নিয়ে কথা বলতে হবে, অতটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে না। সেজন্য অন্যান্য বিষয় নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই বৈঠক নিয়ে কথা বলবো কালকে অথবা পরশুদিন এবং বৈঠকের পরে। আপনারা জানেন যে ডক্টর ইউনূস আজকে সকালে লন্ডন পৌঁছেছে। তার এবারের লন্ডন যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে দি কিংস ফাউন্ডেশন থেকে তাকে কিং হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। যদিও এটা নিয়ে গত 3 দিন পর্যন্ত প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে যে কেন তার নাম দি কিংস ফাউন্ডেশনের পুরস্কার প্রাপ্তদের তালিকায় নেই। এত আলোচনার পরে তারাও সেটা শুনেছে, জানে, এবং যারা পুরস্কার দিবে কিংস ফাউন্ডেশন তারাও জানে যে এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। তারপরেও আজকে সন্ধ্যা পর্যন্ত ওই লিস্টে যারা পুরস্কার পাবে বা যারা মনোনীত হয়েছে, যে নাম প্রকাশ করা হয়েছে সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। এটা সত্যি একটি রহস্যজনক বিষয়, কারণ গত বছর প্রবর্তিত 2024 সালে প্রবর্তিত এই পুরস্কার যেভাবে আমাদের এখানে আলোড়ন সৃষ্টি করেছে সরকারি মহল থেকে, যে এটা একটা বিশ্বখ্যাত খুবই মর্যাদাপূর্ণ পুরস্কার, কিন্তু বিষয়টা যে একেবারে শিশু অবস্থায় আছে এখন পর্যন্ত, এটা নিয়ে যে ব্রিটিশ মিডিয়াও কোনো লেখালেখি হয় না, আন্তর্জাতিক কোনো মিডিয়ায় কোনো লেখালেখি বা কোনো আলোচনা এটা নিয়ে হয় না। তো এটা এতটাই অগুরুত্বপূর্ণ, গুরুত্বহীন, আমি মর্যাদাহীন বলবো না, কারণ পুরস্কারই, সেটা যত ছোট হোক আর যত বড়ই হোক। কিন্তু রহস্যের বিষয় হচ্ছে এত আলোচনা সমালোচনার পরেও আজ পর্যন্ত কেন তার নামটা ওই পুরস্কার প্রাপ্তদের তালিকায় প্রকাশ করা হচ্ছে না। এটাকে সরকারি সফর বলা হচ্ছে। সরকারি সফর বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ বাংলাদেশের পক্ষ থেকে যদি সরকারি সফর বলা হয়, ইউনূস সাহেব এবং তার সাথে যে লটবহর গিয়েছে তাদের খরচটা বাংলাদেশের জনগণের পকেট থেকে দেয়া যাবে। আর যদি ব্যক্তিগত সফর হয় তাহলে টাকাটা ইউনূস সাহেবের ইউনূস সেন্টার থেকে দিতে হবে। সেই সামান্য কিছু টাকা, যেখানে লাখ লাখ কোটি টাকার মালিক হয়ে গেছে সে, এই সামান্য কয়েক লাখ ডলার তার জন্য সামান্য, এইটাকেও বাংলাদেশের এই করুণ অর্থনীতির মধ্যে সেখান থেকে টাকা দিয়ে খরচ করে এই ব্যয় বহন করার কৌশল হিসাবে এটাকে সরকারি সফর বলা হয়েছে। এটা দ্বিপাক্ষিক সফরও না, রাষ্ট্রীয় সফর না,
আমাদের রাষ্ট্রদূত, বাংলাদেশের হাই কমিশনার, লন্ডনের হাই কমিশনার আবিদা ইসলাম, একমাত্র তিনিই এই সকাল 7টার সময় গিয়ে তাকে গ্রহণ করেছেন এয়ারপোর্টে, আর কেউ যায়নি। আর এয়ারপোর্টের একজন অফিসার সেখানে ছিল, ব্রিটিশ। এই হইল ইউনূসের সরকার। এবং সব জায়গায় একই ঘটনা ঘটেছে, যত জায়গায় সে গিয়েছে সবগুলিকেই সে সরকারি সফর বানাইছে, কোনো কোনো জায়গায় রাষ্ট্রীয় সফর বানাইছে। চীনের বেলায় তো তাই করছে, যে চীনের প্রেসিডেন্ট তার জন্য সাউদার্ন এয়ারলাইন্স, একটি প্রাইভেট এয়ারলাইন্সের বিমান পাঠিয়ে দিয়েছে। আর চীনে যাওয়ার পরে ওই ভাইস মেয়র সেখানে তারে রিসিভ করেন। তার চেয়ে রাষ্ট্রদূত, আমাদের রাষ্ট্রদূত রিসিভ করলে আরো ভালো ছিল। আর যেখানেই গেছে সেখানে আমাদের রাষ্ট্রদূতই তাকে রিসিভ করছে। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে লন্ডনের ইতিহাসে এত বড় বিক্ষোভ, শুধু নামের বিক্ষোভ না, মানুষের আন্তরিক ক্ষোভ যেভাবে প্রকাশ করা হয়েছে, হাজার হাজার ইনুস বিরোধীরা ওখানে উপস্থিত হয়ে তার যে হোটেল, ইম্পেরিয়াল হোটেলের সামনে ডাস্টবিনে ইনুসের আর ডাস্টবিন শফিক দুই পাশে দুইজনের ছবি লাগিয়ে জুতা পিটা করেছে। বাংলাদেশের কোন সরকার প্রধান, এমনকি সামরিক অবৈধ সরকাররাও এই ধরনের অপমানজনক পরিস্থিতির সম্মুখীন কখনো হয়নি গত 54 বছরের ইতিহাসে। এবং আরো যে কয়দিন থাকবে 13 তারিখ পর্যন্ত, প্রতিদিনই সে যেখানে যাবে সেখানেই বিক্ষুব্ধ বাঙালিরা তাদের ক্ষোভ প্রকাশ করবে। তার প্রতি যে ঘৃণা, আমি গতকালকে আমার এপিসোডে বলেছি, এই সফর ইউনূসের জন্য অত্যন্ত বিব্রতকর। সেটার নজির সেটা এখন বাস্তবায়ন শুরু হয়েছে আজকে থেকে। তার প্রতি যে বাঙালিদের কত ঘৃণা, যে ঘৃণা প্রকাশ পাচ্ছে, এটা ব্রিটিশ রাজা চার্লস III এবং ব্রিটিশ সরকার, স্টারমার সহ, প্রধানমন্ত্রী সহ সবাই দেখতেছে। তাদের নজরেও আসতেছে যে ইউনূস কতটা ঘৃণ্য ব্যক্তিত্ব বাঙালিদের কাছে। মজার ব্যাপার হচ্ছে, উনি কখন কোন জায়গায় কয়টায় কয় সময় তার প্রোগ্রাম, এটা এখন পর্যন্ত ডিসক্লোজ করেনি, এটা এখন পর্যন্ত প্রকাশ করেনি। কারণ 12 তারিখে একটা গণসম্বর্ধনা ছিল, নাগরিক সম্বর্ধনা, সেটা বাতিল করছে শুধু এই বিরূপ পরিস্থিতি সম্মুখীন হবে এই জন্যই। এবং যেহেতু যদি জানা যায় যে ও সকাল 10টায় বা বিকাল 2-3টায় অমুক জায়গায় যাবে, সেখানে হাজার হাজার মানুষ যে উপস্থিত হবে, এই বিড়ম্বনার থেকে বাঁচার জন্য, এই অপমান থেকে রেহাই পাওয়ার জন্য তার সফর সূচি গোপন রেখেছে। এটাও নজিরবিহীন। দুদক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, স্বাধীন সংস্থা, সরকারের অধীনে না, কিন্তু দুদকের চেয়ারম্যানকে সে কিভাবে তার সাথে নেয়? দুদক তো চাইলে সরকার প্রধানের বিরুদ্ধে তদন্ত করতে পারে, এখন না, যে কোনো সময় সেই অথরিটি দুদকের আছে। তাহলে কেন দুদকের চেয়ারম্যানকে তার সাথে যেতে হবে? যদি কোনো জায়গায় তথ্য প্রমাণ থাকে, কোনো জায়গায় যদি কোনো ডিসপিউট থাকে, কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানের সাথে দুদকের মিটিং করতে হয়,
আলাপ আলোচনা করতে হয়, দুদক তার নিজস্ব পদ্ধতিতে তারা সেটা করবে। ইউনূসের সাথে বা ইউনূস কেন তাদেরকে নিয়ে যাবে, এটাতেই প্রমাণ হয় দুদক আর এখন স্বাধীন না। দুদক হলো ইউনূসের পকেটের লোক, যার জন্য দুদক সাথে নিয়ে যাইতেছে, যেখানে যায় দুদককে নিয়ে যাবে। এই যে দুদক নিয়ে আসছি, ওনারা দেখেন, জিজ্ঞেস করেন, এই যে তারা বলতেছে এগুলি সেগুলি, দুদকরে বিক্রি করবে এখন দেশে দেশে। মানে দুদক যে স্বাধীন না, কাগজে কলমে ছাড়া, এটা প্রমাণ করে দিল ইউনূস, সেটারও সর্বনাশ করে দিল। যে অবৈধ সরকার, বেআইনি সরকার, অসাংবিধানিক সরকার একটি স্বাধীন তদন্ত সংস্থাকে কিভাবে নিজের স্বার্থে নিজের করে ব্যবহার করেছে, এটা কোনো সভ্য দেশে, কোনো গণতান্ত্রিক দেশে এটা গ্রহণযোগ্য না, এবং কেউ এটা ভালোভাবে নিচ্ছে না, নিবে না, নেওয়ার কথা না। তো এই জন্য আমি বলেছি এটা খুব বিব্রতকর হবে তার জন্য, যার ঘটনা আজকে থেকে শুরু হলো। 13 তারিখ পর্যন্ত আমরা আরো অনেক কিছু দেখতে পারবো, আরো অনেক কিছু। আমি এখন সেগুলো নিয়ে কিছু বলতে চাই না, ঘটনা ঘটবে সেগুলো নিয়ে তখন আলোচনা করব। আরেকটি ঘটনা, আজকে প্রথম আলো, আমাদের বাংলাদেশের পত্রিকা, প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, উনি একটা লেখা লিখেছে প্রথম আলোতে, বিভিন্ন পয়েন্টে হামিদ সাহেব, এই তারেক রহমানের সাথে বৈঠক, ইউনূসের লন্ডন সফর, নির্বাচনের তারিখ এবং টিউলিপ সিদ্দিকের চিঠি। সেই লেখা লিখতে গিয়ে সে লিখেছে, টিউলিপ সিদ্দিক যে চিঠি দিয়েছে ইউনূস সাহেবকে, এটা নাকি ইউনূসের নৈতিকতা বিজয় হয়েছে। কিভাবে? আওয়ামী লীগ ইউনূসকে বৈধ সরকার স্বীকার করে না। আওয়ামী লীগের মন্ত্রীরা, নেতারা কেউ বা নেতাকর্মী কেউ আওয়ামী লীগের ইউনূসকে বৈধ সরকার হিসাবে স্বীকার করে না। তো টিউলিপ সিদ্দিক এমপির এই চিঠি নাকি ইউনূসকে নৈতিকভাবে বৈধতা দিয়েছে। দেখেন, প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো ইউনূসের দালালি আজকে থেকে করে না। সেই 2007 সালে যখন 1/11 সরকার, তো এরাই এনেছে, এই প্রথম আলো, ডেইলি স্টার গ্রুপ, এই সুশীলরা, এবং ইউনূসকেও এনেছে। 1/11 সরকারের দালালি করেছে। ইউনূসকে দিয়ে, ডক্টর ইউনূসকে দিয়ে তারা দল গঠন করেছে। সেই দলের চেয়ারম্যান হয়েছে ডেইলি স্টারের মাহফুজা নাম। আর তাদের পত্রিকা তো লিখছে, পরে আবার মাফও চাইছে যে আমাদের এটা ভুল হয়েছে। তো তারা এখন ইউনূসের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তুলে না, সংবিধান নিয়ে কোনো প্রশ্ন তুলে না। এই নাবালক ছেলেরা যে পার্টি করছে, তারা যে সমস্ত চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন জায়গায় মব, এগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলে না। বিএনপির চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, এগুলি নিয়ে প্রশ্ন তুলে না। তারা এক অদ্ভুত সাংবাদিকতা করতেছে এখন। এই দুই পত্রিকা ছাড়া সব পত্রিকা তো বিএনপি জামাত দখল করেছে। আর এই মববাজরা এই দুই পত্রিকা দখল করে না, বিকজ তারা তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে আমরা তোমাদের হয়ে কাজ করব। আর ইউনূস তো তাদেরই লোক। এখন আমি কেন এই কথাটা বললাম, টিউলিপ সিদ্দিক বাঙালি না,
তার বাবা মা বাঙালি। টিউলিপ সিদ্দিকী জন্মগতভাবে ব্রিটিশ, ব্রিটিশ শুধু নাগরিক না, জন্মগতভাবে ব্রিটিশ। সে ওখানকার জনপ্রতিনিধি, সে ওখানকার এমপি, মন্ত্রীও ছিল। তো টিউলিপ সিদ্দিকী যেটা করবে সেটা ব্রিটিশ সরকার, লেবার পার্টি এগুলি পরিচয় বহন করে। বাংলাদেশের কোনো কিছু সে বহন করে না। তো যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনূসকে দেখা করার সময় দিচ্ছে, বা তারা তো ইউনূসকে অস্বীকার করে না, সেখানে টিউলিপ সিদ্দিক অ্যাজ এন এমপি অফ ব্রিটিশ পার্লামেন্ট, সে যা বলবে, সে যা করবে সেটা ব্রিটিশ, অ্যাবসলিউটলি পার্ট অফ ব্রিটিশ, নট বাংলাদেশ। এইটাকে ঘুরিয়ে এনে এই প্রথম আলো ইউনূসের জায়গাতে চিঠি দেওয়া মানে ইউনূসকে স্বীকার করে নেওয়া, সেটা তো ব্রিটিশ এমপির ব্যাপার। তার সাথে আওয়ামী লীগের কি সম্পর্ক? আওয়ামী লীগের নীতি নির্ধারণের কি সম্পর্ক? আওয়ামী লীগ কাকে? দেখেন, হামাস আমেরিকার টেররিস্ট লিস্টে হলো। হামাস একটা জঙ্গি সংগঠন। হামাসের সাথে আমেরিকা বৈঠক করে না, তাতে কি হামাস লিগ্যাল হয়ে গেল? তাতে কি হামাস বৈধ হয়ে গেল? তাতে হামাস পরিশুদ্ধ হয়ে গেল? জেলেনস্কি গত বছরের মে মাসে তার গত বছরের মে মাসে তার টেনিউর শেষ হয়ে গেছে। তারপরে রাশিয়া তাকে অবৈধ সরকার হিসেবে ঘোষণা করেছে, যে তার কোনো ম্যান্ডেট নাই কারোর সাথে বসে কোনো সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু সেদিন রাশিয়া পরপর 2 বার ইস্তাম্বুলে টার্কির এই জেলেনস্কির প্রতিনিধির সাথে মিটিং করেছে। জেলেনস্কি নিজে তখন টার্কিতে উপস্থিত ছিল। জেলেনস্কির প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করেছে। তো এই সমস্ত শিক্ষিত লোকরা, এই সুশীল লোকরা, এই দড়িবাজ সাংবাদিকরা যেভাবে পত্রিকা চালায় আর যেভাবে টুইস্ট করে, মানুষকে যেভাবে বিভ্রান্ত করে, এটা সত্যি ন্যাক্কারজনক, খুবই লজ্জাজনক। প্রথম আলো পত্রিকা যেদিন থেকে বেরিয়েছে আজ পর্যন্ত কোনোদিন আমি প্রথম আলো পত্রিকা পড়া থেকে, আমি খারাপ লেখক, বিরুদ্ধে লেখক, তারপর আমি পড়ি। বিদেশে থাকলেও আমি প্রথম আলো পত্রিকা পড়ি ইন্টারনেটে, এবং ইন্টারনেটে আমি বাৎসরিক ক্লায়েন্ট তাদের। কিন্তু প্রথম আলো হইল এখন যাই কিছু করতেছে ইউনূসের স্বার্থে, মূলত বাংলাদেশের বিরুদ্ধে। এটা সত্যি সত্যি খুবই দুর্ভাগ্যজনক। কিসের সাথে কিভাবে মিলে আইসা তাকে নৈতিক সমর্থন দিয়ে ফেলছে। যাই হোক, তো এই আর কি আজকের আলোচনা। আশা করি ইউনূস সামনে আরো 3 দিন লন্ডনে আছেন। 3 দিনে আরো মজার মজার হাস্যরস এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের জন্য অসম্মানজনক অনেক কিছুই আমরা দেখতে পাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।